উজ্জয়ন শৈব, বৈষ্ণব এবং শাক্তদের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। উজ্জয়নের পবিত্র শিপ্রা নদীতে নাকি স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়, তাই উজ্জয়িনীকে মোক্ষদায়িনী নগরীও বলা হয়ে থাকে। আর এই উজ্জয়িনীতেই আজকে আমরা যাচ্ছি। এই যে সকাল সকাল আমরা সবাই বেরিয়ে পড়েছি উজ্জয়নের পথে। আমরা সকাল 6টার সময় বেরিয়েছিলাম, মানে সকাল 6টায় আমাদের ট্রেন ছিল, বেরিয়েছি ঘর থেকে 5টার সময়। আর বেসিক্যালি আমাদের আশা, আমার সোনা মাম্মামের 18 মাস যেহেতু কমপ্লিট হয়ে গেছে, সেই তার চুলটা দেওয়ার জন্যই আমাদের মেইনলি আসা এখানে। আমার মনের ইচ্ছেও ছিল অনেকদিন ধরে এখানে যে মহাকাল মন্দিরটি আছে সেটা দর্শন করার। আর এই যে আমার সোনা মাম্মাম ন্যাড়া হয়ে গেছে, এবার তার সেই ন্যাড়ার পরে পুজো হচ্ছে। এখানে বিভিন্ন রকমের পুজো হয়, তুমি যেমন পুজো করাতে চাও তেমন পেয়ে যাবে। আর এই যে আমার মাম্মাম একটুও বসছে না, এত দুরন্তপনা করছে সে কি বলবো, সমস্ত চাল ছড়িয়ে ছিটিয়ে একদম একাকার করে দিয়েছিল। যাই হোক, এই যে বলতে বলতে আমরা অনেক জায়গায় ঘুরেছি, সেসব ভিডিও নেই। এই যে আমরা ফাইনালি চলে এসেছি মহাকালেশ্বর মন্দিরে, যেটার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলাম। অবশেষে ভগবান ডেকেছে, তার জন্যই আসতে পেরেছি। অনেক এরিয়া নিয়ে মন্দিরটা দেখো, সবটা তো ক্যামেরায় বন্দি করা সম্ভব হয়নি, যতটা পেরেছি ততটা। আর হ্যাঁ বন্ধুরা, এই মন্দিরের ভিতর কোনো ফোন বা ক্যামেরা অ্যালাউ ছিল না, যার জন্য আমরা মহাকাল মহারাজের দর্শন তোমাদের করাতে পারলাম না। আর দেখো মন্দির চত্বরটা কতটা বড়, মানে পুরোটা ঘুরেও শেষ করা যাবে না এরকম আর কি। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। আবার আসবো পরের একটা ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।